আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই যদি এরকম ইংরেজিতে কথা বলার জন্য এবং ইংরেজিতে লেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে বাক্য তৈরি করতে চাইলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো ইনডাইরেক্ট অবজেক্ট, এইগুলি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট গুলি দেখো, মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, হিম তাকে পুরুষের ক্ষেত্রে হয়, হার তাকে মহিলা ক্ষেত্রে হয়, দেম তাদেরকে, ইট ইহাকে। এইগুলো হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে চলো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে বাক্য তৈরি করি। লেট অর্থ অনুমতি দেওয়া। গঠন লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাক্যাংশ। তাহলে চলো এক্সাম্পল দেখি। তাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। এখানে তাকে এলো ইনডাইরেক্ট অবজেক্ট, কবিতাটি হলো ডাইরেক্ট অবজেক্ট, আবৃত্তি করতে এটা হলো ভার্ব বা ক্রিয়া, দাও মানে অনুমতি দেওয়ার জন্য। তাহলে চলো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমেই লেট দিলাম, লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হলো তাকে, তাকে ইংরেজি হলো হার, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো আবৃত্তি করতে, আবৃত্তি করা ইংরেজি হলো রিসাইট, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো কবিতাটি, কবিতাটি ইংরেজি হলো দ্য পোয়েম। তাহলে দেখো লেট হার রিসাইট দ্য পোয়েম, তাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। তারপর দেখো বালকটিকে কাজটি করতে দাও। এখানে বালকটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট এবং কাজটি হলো ডাইরেক্ট অবজেক্ট প্লাস করতে এটা হলো ভার্ব বা ক্রিয়া এবং দাও অনুমতি দেওয়ার জন্য। তাহলে চলো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে লেট দিলাম, লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হলো বালকটিকে, বালকটিকে ইংরেজি হলো দা বয়, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো করতে, করা ইংরেজি হলো ডো, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো কাজটি, কাজটি ইংরেজি হলো দা ওয়ার্ক। তাহলে দেখো লেট দা বয় ডু দা ওয়ার্ক, বালকটিকে কাজটি করতে দাও। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে আরো এক্সাম্পল দেখো। তাদেরকে ফুটবল খেলতে দিন। এখানে দেখো তাদেরকে এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, ফুটবল ডাইরেক্ট অবজেক্ট, খেলতে দিন, খেলতে হলো ভার্ব বা ক্রিয়া এবং দিন মানে অনুমতি দেওয়ার জন্য। অর্থাৎ এই বাক্যটি দিয়ে অনুমতি দেওয়ার জন্য বোঝানো হয়েছে। অবশ্যই একটি কথা বলে রাখি, যদি তোমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য তৈরি করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই গঠনটি মুখস্থ করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথমেই লেট দিলাম, লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হলো তাদেরকে, তাদেরকে ইংরেজি হলো দ্যাম, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খেলতে, খেলা ইংরেজি হলো প্লে, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে দেখো লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দিন, তাকে এখানে আসতে দাও। তাহলে দেখো তাকে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে বাক্যাংশ বা অবজেক্ট হিসেবে ধরতে পারো। আসতে, আসতে হলো ভার্ব বা ক্রিয়া এবং দাও অনুমতি দেওয়ার জন্য। তাহলে দেখো প্রথমেই লেট দিলাম, লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হলো তাকে, তাকে ইংরেজি হলো হিম, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো আসতে, আসা ইংরেজি হলো কাম, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো এখানে, এখানে ইংরেজি হলো হেয়ার। তাহলে দেখো লেট হিম কাম হেয়ার, তাকে এখানে আসতে দাও, আমাকে কাজ করতে দাও।
এখানে আমাকে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, কাজ হলো ডাইরেক্ট অবজেক্ট, করতে এইটা হলো ভার্ব বা ক্রিয়া এবং দাও মানে অনুমতি দেওয়ার জন্য। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হলো আমাকে, আমাকে ইংরেজি হলো মি, লেট মি প্লাস ভার্ব, ভার্ব হলো করতে, করা ইংরেজি হলো ডো প্লাস বাকি অংশ হলো কাজ, কাজ ইংরেজি হলো দা ওয়ার্ক। তাহলে লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। তাহলে এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে প্রস্তাব বা পরামর্শ করার ক্ষেত্রে গঠন লেট প্লাস আস প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। এখানে কিন্তু যদি প্রস্তাব বা পরামর্শ বোঝায় তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে আস আসবে। ওকে, চলো আমরা একটি বনভোজনের আয়োজন করি। এখানে দেখো এই বাক্য দিয়ে কিন্তু প্রস্তাব বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, একটি বনভোজন এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, আয়োজন করে এটা হলো ভার্ব বা ক্রিয়া, আর চলো দিয়ে প্রস্তাব বোঝানো হয়েছে। তাহলে দেখো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে লেট দিলাম লেট প্লাস আর্স, তারপর দিলাম আর্স প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো আয়োজন করে, আয়োজন করা ইংরেজি হলো অ্যারেঞ্জ প্লাস বাকি অংশ হলো একটি বনভোজন এ পিকনিক। তাহলে দেখো লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, চলো আমরা একটি বনভোজনের আয়োজন করি, চলো আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি। চলো চলো দিয়ে প্রস্তাব বোঝানো হয়েছে বা পরামর্শ। আমরা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যাপারটা হলো ডাইরেক্ট অবজেক্ট এবং আলোচনা করি এইটা হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট প্লাস আস দিলাম আস প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো আলোচনা করি, আলোচনা করি ইংরেজি হলো ডিসকাস প্লাস বাকি অংশ হলো ব্যাপারটা, ব্যাপারটা ইংরেজি হলো দ্য ম্যাটার। লেট আস ডিসকাস দ্য ম্যাটার, চলো আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি, আসুন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। এখানে দেখো আসুন দ্বারা প্রস্তাব বা পরামর্শ করার ক্ষেত্রে বোঝানো হয়েছে এবং আমরা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, মহান আল্লাহ হলো ডাইরেক্ট অবজেক্ট এবং প্রার্থনা করি এইটা হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট প্লাস আস দিলাম আস প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো প্রার্থনা করি, প্রার্থনা করা ইংরেজি হলো প্রে। তারপর দেখো প্লাস বাকি অংশ হলো টু অলমাইটি আল্লাহ। ওকে, তাহলে দেখো লেট আস প্রে টু অলমাইটি আল্লাহ, আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। ওকে, তাহলে দেখো লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের নাবোধক করতে চাইলে বা নেগেটিভ করতে চাইলে গঠন লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে এক্সাম্পল দেখো তাকে ফুটবল না খেলতে দিন। এখানে দেখো তাকে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, ফুটবল হলো ডাইরেক্ট অবজেক্ট, না শব্দটির কারণে বাংলা বাক্যটি এটি নাবোধক বাক্য। খেলতে হলো ভার্ব বা ক্রিয়া এবং দিন মানে অনুমতি দেওয়া আসে। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট হলো তাকে, তাকে ইংরেজি হলো হিম প্লাস নট দিলাম নট প্লাস ভার্ব বা ভার্বি অন, এখানে ভার্ব হলো খেলতে, খেলা ইংরেজি হলো প্লে প্লাস বাকি অংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে দেখো লেট হিম নট প্লে ফুটবল, তাকে ফুটবল না খেলতে দিন, সে যেন বাইরে না যায়। এখানে দেখো সে হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর বাকি অংশ হলো বাইরে এবং না শব্দটির কারণে নাবোধক একটি বাক্য এবং যাই হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে সে কথাটা চলে আসে যে কারণে এখানে হিম হবে, এখানে থাকে হওয়া উচিত ছিল প্লাস নট দিলাম নট প্লাস ভার্ব হলো গো, বাকি অংশ হলো বাইরে, বাইরে ইংরেজি হলো আউট। লেট হিম নট গো আউট, সে যেন বাইরে
না যায়। ওকে, লেট দিয়ে যখন এখানে নেগেটিভ বাক্য তৈরি করব এবং যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে এই নিয়মটি দেখো, গঠন লেট প্লাস নট প্লাস ব্যক্তির নাম প্লাস ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস বাক্যাংশ। তাহলে এক্সাম্পল দেখো, নাবিল ফুটবল খেলুক না। এখানে নাবিল হলো একজন ব্যক্তির নাম, ফুটবল হলো অবজেক্ট এবং খেলুক এটা হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো না শব্দটি আছে, যে কারণে এই বাক্যটি হলো নাবোধক বাক্য। তাহলে দেখো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব, প্রথমে লেট দিলাম লেট প্লাস নট দিলাম নট প্লাস ব্যক্তির নাম, এখানে ব্যক্তির নাম হলো নাবিল দিলাম নাবিল প্লাস ভার্ব, ভার্ব হলো খেলুক, খেলা ইংরেজি হলো প্লে প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে দেখো লেট নট নাবিল প্লে ফুটবল, নাবিল ফুটবল খেলুক না। রিনা যেন ভাত রান্না না করে। এখানে দেখো রিনা হলো একজন ব্যক্তির নাম এবং ভাত হলো অবজেক্ট, রান্না করা হলো ভার্ব বা ক্রিয়া এবং না শব্দটি আছে, যে কারণে এই বাক্যটি হলো নাবোধক একটি বাক্য। তাহলে দেখো প্রথমে লেট দিলাম লেট প্লাস নট দিলাম নট ব্যক্তির নাম, এখানে ব্যক্তির নাম হলো রিনা দিলাম রিনা প্লাস ভার্ব বা ভার্ব ওয়ান রান্না করা, রান্না করে ইংরেজি কুক দিলাম কুক প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ হলো ভাত, ভাত ইংরেজি হলো রাইস। ওকে, তাহলে লেট নট রিনা কুক রাইস, রিনা যেন ভাত রান্না না করে। তাহলে এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে বিস্তারিত আলোচনা। এই লেট দিয়ে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমরা চেষ্টা করবো তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।